কোন মুহাদ্দিস রসুল করিমের রওজা মুবারকের নিয়ত করে যাওয়া না জায়েজ এই কথাটা 650 বা 700 হিজরির আগে কেউ বলে নাই। একজন ব্যক্তি এসেছিল 650-700 হিজরির দিকে, ওই বদনসিব মালাউন ওই ব্যক্তি শুধুমাত্র 650-700 বছর পরে গিয়ে এই ব্যাখ্যা করেছে যে রাসূলুল্লাহ রওজা মুবারকের জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না। তাইলে মাযহাবের ইমামগণ, ইমামে আযম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তাবি যারা ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তিনারা যে এই হাদিসের ব্যাখ্যা কি তিনারা বুঝেন নাই? কথা বলেন। ওই যে 650-700 বছর পরে যে মালাউন এসেছে, সে কি আকীদা দিয়েছে জানেন? ওই ব্যক্তি মুজাসসামিয়া ফিরকার, সবাই খেয়াল করেন, মুজাসসামিয়া ফিরকা এটা বাতিল ফিরকার উদ্ভাবন করেছে, তৈরি করেছে। সে কি বলেছে জানেন? মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার হাত পা আমাদের মতো হাত পা রয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ নাকি আমাদের মতো চেয়ারে বসে, এবং আমাদের যেমন সামনে পিছনে রয়েছে, আল্লাহ তাআলা নাকি সামনে পিছনে রয়েছে। সে বলে ওয়ায়াজলিসু আলাল কুরসি, আল্লাহ চেয়ারে বসেন, ওয়ায়ামশি, আল্লাহ চলাফেরা করেন, ওয়াইউহাররিকু, আল্লাহ নড়াচড়া করেন। এই বাতিল, ওই কামবাখ এই আকীদা মুসলমানদের মাঝে দিয়েছে যে রাসূলুল্লাহ রওজা মুবারকের জিয়ারত করা না জায়েজ। এর আগে উম্মতে মুহাম্মাদের মাঝে এই আকীদা কেউ দেয় নাই। দয়াল নবী হাদিসে বলছেন, যে ব্যক্তি মদিনা শরীফে এসেছে শুধুমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে, আমি নবী কথা দিলাম কানা হাক্কান আলাইয়া, আমি নবীর উপরে হক হলো ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমি দয়াল নবী শাফাআত যেন করি। সুনানে দারিকুতনির মধ্যে ইমাম দারিকুতনি রাহিমাহুল্লাহ হাদিসটিকে নিয়ে এসেছেন, এবং মিশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। দয়াল নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের, আমার রওজার জিয়ারত করলো তার জন্য আমি নবী মুস্তাফার শাফাআত ওয়াজিব হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, রওজায়ে রাসূলে যাব কেন? গেলে লাভ কি হবে? অনেকের মনে প্রশ্ন আসে, আমি কি মসজিদে নববীর নিয়ত করে যাব নাকি রওজায়ে রাসূলের নিয়ত করে যাব? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবগুলোর সমাধান হাদিস শরীফে নিজেই দিয়ে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সুনানে দারিকুতনির মধ্যে ইমাম দারিকুতনি রাহিমাহুল্লাহ হাদিসটিকে নিয়ে এসেছেন, এবং মিশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। দয়াল নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের, আমার রওজার জিয়ারত করলো তার জন্য আমি নবী মুস্তাফার শাফাআত ওয়াজিব হয়ে গেছে। তাহলে নবীর শাফাআত পাওয়ার একটা মাধ্যম হলো নবীর রওজা মুবারকের জিয়ারত করা। কি বলেন? যে ব্যক্তি নবীর রওজা মুবারকের জিয়ারত করবে সে কার শাফাআত পাবে? সবাই বলেন। নবীর শাফাআত পাবে। যে ব্যক্তি নবীর রওজা মুবারকের জিয়ারত করলো, নবী গ্যারান্টি দিয়েছেন তার জন্য আমি শাফাআত করব। আরেক হাদিসের মধ্যে ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে নিয়ে এসেছেন, আল মুআজামুল কবির, আল মুআজামুল আওসাত, দুটি কিতাবের মধ্যে ইমাম তাবরানী হাদিসটিকে নিয়ে এসেছেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার রওজা মুবারকের জিয়ারত করেছে, খেয়াল করবেন হাদিসটি, দয়াল নবী বলেন যে আমার রওজা মুবারকের জিয়ারত করেছে, শুধুমাত্র রওজার জিয়ারতের নিয়তেই এসেছে আমার দরবারে মদিনাতে, অন্য কোনো উদ্দেশ্যে আসে নাই। অনেকে আমরা বলে থাকি মদিনা শরীফ যাবেন মসজিদে নববীর নিয়তে যেতে হবে, কিন্তু দয়াল নবী হাদিসে বলছেন, যে ব্যক্তি মদিনা শরীফে এসেছে শুধুমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে, আমি নবী কথা দিলাম কানা হাক্কান আলাইয়া, আমি নবীর উপরে হক হলো ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমি দয়াল নবী শাফাআত যেন করি। তাহলে দয়াল নবী বলে দিলেন স্পষ্ট করে, মদিনায় যদি কোনো ব্যক্তি যায় দয়াল নবীর নিয়ত করে যাবে। কার নিয়ত করে যাবে? সবাই বলেন, সবাই বলেন। অনেকে আমাদেরকে একটা হাদিস দিয়ে মিসগাইড করার চেষ্টা করে, বুখারীর হাদিস, লা তুশাদ্দুর রিহালু ইল্লা সালাসাতি মাসাজিদা, 3 মসজিদ ব্যতীত কোথাও সফর করা জায়েজ নাই। এই হাদিসটা দ্বারা তার মানে রাসূলের রওজা মুবারক 3 মসজিদের ভিতরে পড়ে না, তার মানে রওজা মুবারকের জিয়ারত করাও জায়েজ। এই হাদিস দিয়ে বলে থাকে। মনে রাখবেন, যদি এই হাদিসের ব্যাখ্যা এটা করেন, আমরা এখান থেকে ঢাকা সফর করে যাই, আমরা এখান থেকে আমরা অনেকে কর্মসংস্থানের জন্য বিভিন্ন দেশে চাকরি করার জন্য, কাজ করার জন্য যাই, বিজনেসের জন্য যাই, বলেন ওই বিজনেসের সফরগুলা, চাকরির সফরগুলা 3 মসজিদের ভিতরে না বাহিরে? তাইলে কি ওই সফরগুলা হালাল না হারাম? কথা বলেন, কথা বলেন। এরপরে আপনি বাংলাদেশ থেকে জামিউল আজহারের মধ্যে পড়াশোনা করার জন্য যাচ্ছেন, আপনি মক্কাতুল মুকাররমার মধ্যে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য যাচ্ছেন, তাইলে তো হাদিসে বলা হয়েছে 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে হবের নিয়তে যাওয়া জায়েজ নাই, সফর করা জায়েজ নাই। তাইলে আপনি যে আল আজহারে ইলমে দ্বীন অর্জন করার জন্য যাচ্ছেন, তাইলে কি আপনার ওই সফরটা কি জায়েজ হলো না নাজায়েজ হলো? আপনার আমার দুনিয়া অচল হয়ে যাবে,
আপনি বিজনেস করছেন, চাকরি করার জন্য চট্টগ্রাম যাচ্ছেন, আপনি ইটালি যাচ্ছেন, কাজের জন্য ফ্রান্স যাচ্ছেন, আপনি ইউরোপ কান্ট্রিগুলোতে যাচ্ছেন, সব অচল হয়ে যাবে আপনি যদি হাদিসের অর্থ এটা করেন। অথচ কোনো মুহাদ্দিস এই ব্যাখ্যা করেন নাই। তিনারা কি লিখেছেন কথাটা মনোযোগ দিয়ে শুনেন। হাদিস হলো, দয়াল নবী বলেন সওয়াব বেশির নিয়তে, যে আমি কাউতুলি জামে মসজিদে নামাজ না পড়ে যদি আমি ভাদুগড় শাহী জাই মসজিদে গিয়ে নামাজ পড়ি, অথবা কুমিল্লার একটা বড় মসজিদে গিয়ে নামাজ পড়ি, বা বাইতুল মুকাররম জাতীয় মসজিদে নামাজ পড়ি, তাহলে সওয়াব বেশি হবে। দয়াল নবী বলেন এক মসজিদ থেকে আরেক মসজিদে 2 রাকাত পড়লে 4 রাকাতের সওয়াব পাইবেন, বড় মসজিদ বাইতুল মুকাররম। এই নিয়ত করে 3 মসজিদ না, রাসূল বলেছেন শুধুমাত্র সওয়াব বেশি হবে মাত্র 3টা মসজিদে সফর করা যাবে। এছাড়া সওয়াব বেশির নিয়তে অন্য কোনো মসজিদে সফর করা জায়েজ। হাদিসে বলা হয়েছে সওয়াব বেশির নিয়তে কোনো মসজিদের সফরের কথা, এখানে রওজায়ে রাসূলের কথা বলা হয়। কোনো ব্যক্তি যদি এখান থেকে চিন্তা করে আমরা পূর্বাশা জামে মসজিদে নামাজ না পড়ে বা ঢাকাতে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে গিয়ে নামাজ পড়বো, বা চট্টগ্রাম জমিয়তুল ফালায় গিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, ওই ব্যক্তির এই সফরটাও জায়েজ। কেননা হাদিসে নিষেধ করা হয়েছে, এখানে বলা হয়েছে সওয়াব বেশির নিয়তে কোনো মুহাদ্দিস রাসূল কারীমের রওজা মুবারকের নিয়ত করে যাওয়া না জায়েজ। এই কথাটা 650 বা 700 হিজরির আগে কেউ বলে নাই। একজন ব্যক্তি এসেছিল 650-700 হিজরির দিকে, ওই বদনসিব মালাউন, ওই ব্যক্তি শুধুমাত্র 650-700 বছর পরে গিয়ে এই ব্যাখ্যা করেছে যে রাসূলুল্লাহ রওজা মুবারকের জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না। তাইলে মাযহাবের ইমামগণ, ইমামে আযম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তাবি যারা ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তিনারা যে এই হাদিসের ব্যাখ্যা কি তিনারা বুঝেন নাই? কথা বলেন। ওই যে 650-700 বছর পরে যে মালাউন এসেছে, সে কি আকীদা দিয়েছে জানেন? ওই ব্যক্তি মুজাসসামিয়া ফিরকার, সবাই খেয়াল করেন, মুজাসসামিয়া ফিরকা একটা বাতিল ফিরকার উদ্ভাবন করেছে, তৈরি করেছে। সে কি বলেছে জানেন? মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার হাত পা আমাদের মতো হাত পা রয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ নাকি আমাদের মতো চেয়ারে বসে, এবং আমাদের যেমন সামনে পিছনে রয়েছে, আল্লাহ তাআলা নাকি সামনে পিছনে রয়েছে। সে বলে ওয়ায়াজলিসু আলাল কুরসি, আল্লাহ চেয়ারে বসেন, ওয়ায়ামশি, আল্লাহ চলাফেরা করেন, ওয়ায়ুহাররিকু, আল্লাহ নড়াচড়া করেন। এই বাতিল, ওই কামবাখ এই আকীদা মুসলমানদের মাঝে দিয়েছে যে রাসূলুল্লাহ রওজা মুবারকের জিয়ারত করা না জায়েজ। এর আগে উম্মতে মুহাম্মাদের মাঝে এই আকীদা কেউ দেয় নাই। তাহলে 650 বছর আগ পর্যন্ত যে উম্মতে মুহাম্মাদি কি এই হাদিসের ব্যাখ্যা বুঝেন নাই? কথা বলেন। সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনার কিতাবে লিখেছেন, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল কারীমের ইন্তেকালের পরে তিনি মদিনা শরীফ ছেড়ে চলে গিয়েছিলেন। প্রিয় নবীকে না দেখার কারণে বিরহে তিনি হঠাৎ করে একদিন রাতের বেলা স্বপ্নে দেখলেন তিনি হাবশা চলে গিয়েছিলেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়াল নবী বলছেন, বিলাল তোমার কি এখনো আমার সাথে সাক্ষাৎ করার সময় হয়নি? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা, গভীর রাতে ঘুম ভেঙে গিয়েছে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়া চালিয়ে দিয়ে রাসূল কারীমের রওজা মুবারকের জিয়ারত করার জন্য তিনি হাবশা থেকে মদিনায় চলে এসেছেন। তাহলে বিলাল হাবশীকে হাদিস জানতেন না যে নবী বলেছেন 3 মসজিদ ব্যতীত কোথাও সফরের নিয়তে যাওয়া না জায়েজ? তাহলে বিলাল হাবশী রাসূলের রওজা মুবারকের জিয়ারতের নিয়তে হাবশা থেকে কিভাবে মদিনায় সফর করলেন? 650 বছর পরে এই আকীদা আমাদেরকে একজন দিয়েছে, বদবখ, যে বলেছে আল্লাহ তাআলার নাকি পিছন রয়েছে, সামনে রয়েছে, আল্লাহর নাকি আমাদের মতো হাত পা রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির আকীদা কি আমরা মুসলমান নিব? কথা বলেন। দয়াল নবী বললেন, যে ব্যক্তি, আমি কিতাবের নাম বলে দিচ্ছি, আল মুআজামুল কবীর, আল মুআজামুল আওসাত, ইমাম তাবরানী জলিলুল কদর মুহাদ্দিস ছিলেন, তিনি হাদিস নিয়ে এসেছেন। দয়াল নবী বলেছেন যে শুধুমাত্র আমার রওজা মুবারকের জিয়ারতের নিয়তে আসবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আমি দয়াল নবী কথা দিলাম, আমার উপরে হক হলো, দায়িত্ব হলো, কিয়ামতের ময়দানের জন্য আমি ওই উম্মতের পক্ষে শাফাআত করি। নবী বললেন আমার জিয়ারতের নিয়তে আসলে সে আমার শাফাআত পাবে। তো আমরা যেন এই ধরনের কথাবার্তা কখনো চিন্তাও না করি। আমি একটি বই দেখেছিলাম, একজন হাজী সাহেবকে দিয়েছে, বলতেছে, হাজী সাহেব আপনি হজ করতে যান, মক্কা থেকে মদিনায় যাবেন, মসজিদে নববীর নিয়তে যাবেন, কিন্তু রাসূলের রওজা মুবারকের জিয়ারতের নিয়তে যাবেন না। করে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই ধরনের চিন্তা, মন মানসিকতা যেন কখনো আমাদের মাঝে না আসে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাইতুল্লাহর জিয়ারত করার সৌভাগ্য নসিব করেন, হজ করার পরে আমরা রওজা মুবারকের জিয়ারতের নিয়তে যাব। কোরআন বলেছে
ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, যে নিজের নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে। জুলুম বলা হয় গীবত, চুগলখুরি, কুফর, শিরক সবকিছু অন্তর্ভুক্ত জুলুমের মধ্যে। কোন ব্যক্তি যদি যত বড় গুনাহ করেছে, সে কুফরি করেছে, সে যদি অতঃপর আমার নবীর দরবারে সে সত্য অন্তরে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবান, অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী এবং রহমান দয়ালু হিসাবে পাবে। জোরে বলবেন না? নবীর দরবারে যদি আপনি যান, আল্লাহ বলছেন তওবা কবুলকারী হিসাবে পাবেন, আপনার তওবা কবুল। আর তওবা কবুল মানে আপনার জীবনের গুনাহকে আল্লাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা রওজা রাসূল সম্পর্কে কিছু শুনলাম এবং আরেকটি হাদিস শুনেন এই সর্বশেষ। দয়াল নবী বলেন, কত বরকত শুনেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রওজা মুবারকে আসলো, আমার জিয়ারত করলো, সে যেন আমার জাহিরি হায়াতে আমার সাথে সাক্ষাৎ করে ফেললো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন।